ঘুম থেকে যারা উঠে দেখতে অসিতে করলাম না, দেরি আছে, দেরি গুণে আসতে পারি না, শোনাবো করে ইনশা কত বাজে কেবল তো শরীর করি না আমি, আলহামদুলিল্লাহ শেষ করে ইতিমধ্যে বাজান ইতিম নবীকে যখন বাজান ওই রাখালের কাছে না হলো, রাখালকে ডাক দাও ভাই রাখালে, আমি ওই তাইফের আগাতে আমার কলিজা মুবারক শুকায় গেছে, তোমার উটনি থেকে আমি একটু দুধ দহন করতে চাই। ইহুদি রাখাল ডাক দাও কয় মোহাম্মদ তুমি পাগল, তোমারে দেওয়া যাবে না। ইতিম নবী ডাক দাও কয় ভাই রাখাল রে, আমি কেমন করে পাগল হলাম? বলে পাগল যদি না হতো, যে উটনি এখনো পর্যন্ত একটা বাচ্চা দেয় নাই, ওই উটনি কেমন করে দুধ দিতে পারে? আল্লাহর নবী ডাক দাও রাখালে, একটু অনুমতি দাও, বার করার দায়িত্ব আমার আল্লাহ। আল্লাহু আকবার। আর 1 মিনিটের ভিতরে শেষ করে দিব। ইতিমধ্যে ইতিম নবী বাজান ডাক দেখো, তুমি যদি না বের করতে পারো তাহলে তোমাকে অনেক আঘাত করা হবে। ইতিমধ্যে আল্লাহর নবী ডাক দাও কয় ভাই একটু অনুমতি দাও, আমার আল্লাহ ব্যবস্থা করে দিবে। ইতিমধ্যে অনুমতি নিয়ে যখন বাজান আল্লাহর দরবারে হাত উঠাইছে, আল্লাহ কত মারে খাওয়াইলা আল্লাহ। ইতিমধ্যে ইতিম নবী কান্নার কারণে আসমান কান্দে, জমিন কান্দে, পাহাড় পর্বত কান্দে, 70,000 ফেরেশতা কান্দে, জিবরাইল কান্দে। আমার আল্লাহ ডাক দেয় জিবরাইল, আমার আর সহ্য হয় না, বন্ধুর কাছে যা, আমার বন্ধুকে বল আল্লাহ তোমার জন্য রাজি খুশি হয়ে গেছি। আল্লাহু আকবার। ইতিমধ্যে জিবরাইল হাজির হয়ে গেল। বন্ধু আপনি আর কান্না করবেন না, আল্লাহ আপনার সাথে আছে, মারহাবা কর। ইতিমধ্যে ডাক দা বলতেছে আপনি একটু উটের সামনে যাবেন, আমার আল্লাহ একটা ব্যবস্থা করে দিবে। ইতিম নবী উটের সামনে গেল, নজর করে দেখে আল্লাহর পয়গম্বর উটনিকে ডাক দাও, উটনি রে পৃথিবীর কেউ যদি না চেনে তুমি ভালো করে চেনো। উটনির কাছে যখন কান্দে, উটনি ডাক দাও আল্লাহ আমার জবান খুলে দাও, আমি ইতিম নবীর সাথে কথা বলতে চাই। আমি নজর করে দেখি রে ইতিম নবীর গায়ে একটা নয় দুইটা নয় তাইফের 56টা দাগ লেগে গেছে। পয়গম্বরকে না বানাইলে আমার আল্লাহ আমারে বানাইতো না, আমার আল্লাহ পৃথিবীতে কিছুই বানাইতো না। ওগো আমার আল্লাহ আমার জবান খুলে দাও, আমি রহমাতাল লিল আলামিনের সাথে কথা বলতে চাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ইতিমধ্যে বাজান উটের জবান খুলে দিছে, আল্লাহু আকবার। উটের জবান খুলে দিছে, আল্লাহর নবী বাজান ডাক দকয় তোমার কাছে 1 গ্লাস দুধ চাই। উট ডাক দকয় এখনো পর্যন্ত আমার বাচ্চা হয় নাই, আমি কেমন করে দুধ দিব? উটনি ডাক দকয় আল্লাহ আমি তোমার কাছে দোয়া করতেছি, আমার শরীরে যতগুলা রক্ত আছে আপনি দুধের পরিণত করিয়া রহমাতাল লিল আলামিনের কলিজা মুবারক ঠান্ডা করে দেন। সুবহানাল্লাহ। যে কে যে সাইজ দেখতেছি বাসাইতে না বড় কম বলে না জানো। আল্লাহ 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 তোমার লীলা খেলা কেউ বোঝে না, আল্লাহ তোমার লীলা খেলা কেউ
বোঝে না আল্লাহ কাউকে রাখো বাসতালাত মাওলা কাউকে রাখো বালাখানায় আল্লাহ কাউকে রাখো বাসতালাত মাওলা কাউকে রাখো বালাখানায় আল্লাহ 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 সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ বিসমিল্লাহির রাহমানির রহিম খারাপ লাগছে না জোরে কোন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন কথা কার আরো জোরে আমি কিন্তু সুবহানাল্লাহর ফজিলতের কথা বলছি আল্লাহু আকবার ফজিলতের কথা বলছি বলছে কি আল্লাহ আরো জোরে আল্লাহ যতবার ডাকবেন খুশি হয় কি আল্লাহ আরো জোরে আল্লাহ আরো জোরে আল্লাহ আল্লাহ নিজেই বলতেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি এবং এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নেব জোরে কোন সুবহানাল্লাহ দায়িত্ব নিছে কি আল্লাহ আরো জোরে আল্লাহ আরো জোরে আল্লাহ আর যে হাদিসটুকু তেলাওয়াত করছি হুজুর বসে আছে আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন পৃথিবীর ভিতরে সবচাইতে কোরআন মাজিদ তেলাওয়াত করা উত্তম ইবাদত জোরে কোন সুবহানাল্লাহ তাহলে এই কোরআনকে ভালোবাসা দরকার আছে না নাই আছে জোরে কোন আছে আমি কোরআনকে জিজ্ঞাসা করলাম কোরআন তোমার বাড়ি কোথায় কোরআন তার আয়াতের মধ্যে বলেন বল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম এ মুমিন সিংহের যুবক যুবতীর দল আমি কোরআনকে জিজ্ঞাসা করলাম কোরআন তোমার বাড়ি কোথায় কোরআন তার আয়াতের মধ্যে বলেন বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ আমার বাড়ি হচ্ছে লৌহে মাহফুজের ভিতরে জোরে জোরে কোন সুবহানাল্লাহ কোরআন ভালো লাগে না জিকির আজকার ভালো লাগে না কোরআনের মাহফিল ভালো লাগে না ইতিম নবী মায়ার নবী রহমাতাল লিল আলামিন বলি যারা আল্লাহর কোরআনকে মহব্বত করিয়া কবরে যাবে রে আমার আল্লাহ ওই বান্দার কবরের আযাব মাফ করে দিবি তাহলে কোরআনকে ভালোবাসা দরকার আছে না নাই আছে আরো জোরে আছে আমি আবার কোরআনকে জিজ্ঞাসা করলাম কোরআন তুমি কোন মাসে এসেছো কোরআন তার আয়াতের মধ্যে বলে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন আমি একমাত্র এসেছি রমজান মাসের মধ্যে আরো আস্তে কোন সুবহানাল্লাহ তাহলে এই কোরআনকে ভালোবাসা দরকার আছে না নাই আমি আবার কোরআনকে জিজ্ঞাসা করলাম কোরআন তুমি কোন দিন এসেছো কোরআন তার আয়াতের মধ্যে বলেন ইন্না আনজালনাহু ফি
লাইলাতুল কদরি, আমি একমাত্র এসেছি লাইলাতুল কদর রাতের মধ্যে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন ভালো লাগে না, জিকির আজকার ভালো লাগে না, একটা সন্তানকে আলিম বানাইতে পারলাম না, হাফেজ বানাইতে পারলাম না। এ মুমিন শিগগির যুবক যুবতীর দল, এখন যদি আপনি মারা যান, ইমাম সাহেবকে ফোন করো, কোন হুজুর আমার মা মারা গেছে, আমার বাবা মারা গেছে, একটু মা বাবার জানাজার করে দেন। লজ্জা থাকা দরকার। আপনার সন্তান যদি কোরআনের হাফেজ হতো, আলিম হতো, ওই সন্তান মা বাবার খাটনির সামনে দাঁড়াইয়া আল্লাহু আকবার বলে দোয়া করত, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা। ছোট্ট বাচ্চা হাফেজ কুরআন মা বাবার খাটনির সামনে দাঁড়ায়া দাঁড়ায়া যখন বাজান চোখের পানি ছেড়ে জারাজার করবে, আকাশের মালিক তাকায়া তাকায়া দেখবে ৭০,০০০ ফেরেশতা ডাক দেয়, মালিক রে, মা মারা গেছে, বাবা মারা গেছে, সন্তান মা বাবার জানাজার করতেছে, তোমার কি একটু মায়া লাগে না? আমার আল্লাহ ডাক দেয়, পৃথিবীর মানুষের আরে আমি ঘোষণা দিলাম, পৃথিবীর মধ্যে যদি মা বাবা মারা যায় আর সন্তান যদি মা বাবার জানাজার করতে পারে রে, আমি আল্লাহ সন্তানের জানাজার বিনিময় মা বাবার কবরের আযাব মাফ করে দিলাম। শুধু তাই নয়, হাফেজ কোরআন যদি মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করি, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। হাফেজ কোরআন মা বাবা কবরের পাশে দাঁড়াইয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করবি, চোখের পানিগুলো মা বাবার কবরের উপরে পড়তে থাকবে। ডাক ডাকায় মালিক, আমার মা আমার বাবা এত কষ্ট করে আমারে আলেম বানাইছে, হাফেজ বানাইছে, আজকে সেই মা বাবার কবরের পাশে দাঁড়ায় দাঁড়াইয়া আমি সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছি। আল্লাহ তুমি বলেছো সন্তান যদি মা বাবার কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায়া সূরা ইয়াসিন তেলাওয়াত করে পারে রে, আমি আল্লাহ সন্তানের তেলাওয়াতের বিনিময় ওই মা বাবার কবরের আযাব মাফ করে দিলাম। তাহলে বাজান হাফেজের দাম আছে না নাই? আলেমের দাম আছে না নাই? শুধু তাই নয়, আমি আবার কোরআনকে জিজ্ঞাসা করলাম, কোরআন তুমি পৃথিবীর জমিনের মধ্যে কিসের জন্য এসেছো? তোমার কি লাভ, তোমার কি ফায়দা? কোরআন তার আয়াতের মধ্যে বলেন, হুদাল লিল মুত্তাকিন, আমি একমাত্র এসেছি মানুষকে হেদায়েত দেওয়ার জন্য। খারাপ লাগতেছে যে হুজুর খালি আস্তে আস্তে কথা বলতেছে, মানুষের বোঝা লাগবে না? তাহলে বাজার কোরআনকে যত জিজ্ঞাসা করতেছি উত্তর দেয় কি দেয়? জোরে কোন? তাহলে এই কোরআনকে যদি আমি আপনি ভালোবেসে কবরে যাই, জান্নাত দিবে কি? আরো জোরে, আরো জোরে। দেখেন কোরআনে কত দাম। ধরেন এই হুজুর ওসমান গনি যখন দুনিয়াতে ছিল সবচাইতে কোরআনকে বেশি মহব্বত করেছে, ভালোবেসেছে। আচ্ছা, মানুষ যখন মারা যায়
ওই মানুষ মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তাকে কি আর রাখা যাবে? যত তাড়াতাড়ি করে মাটি দেওয়া যায়। কথা বলেন ঠিক? হুজুর মারা গেছে, ওসমান গনি এলান হয়ে গেছে। মানুষ যখন বাজার মাটি দিয়ে চলে আসে তখন কিন্তু 40 কদম ফাঁকে যখন চলে আসে আল্লাহ পাক কিন্তু ফেরেশতা পাঠায়। মিথ্যা কথা বলতেছি? হ্যাঁ, জিজ্ঞাসা করে রবের পরিচয়, দিনের পরিচয় কি, তাই না? নবীর পরিচয় করে কি করে না? ইতিমধ্যে ওসমান গনি মারা গেছে। মারা যাওয়ার পরে জিজ্ঞাসা করতেছে ফেরেশতা, আল্লাহ পাঠায় দিছে, যাও হিসাব নিয়ে আসো। এসে জিজ্ঞাসা করতেছে মান রব্বুকা। কোরআন ডাক কয় ভাই, এই ওসমান গনি দুনিয়াতে যখন ছিল আমাকে মহব্বত করছে, ভালোবেসেছে। এই লোকটাকে ডিস্টার্ব করিস না, যা জিজ্ঞাসা করা দরকার আমাকে করো, আমি কোরআন এই বান্দার পক্ষে থেকে উত্তর দেব। জোরে কর সুবহানাল্লাহ। ইতিমধ্যে বাজান ফেরেশতা জিজ্ঞাসা করতেছে ডান পাশে যখন জিজ্ঞাসা করে, ফেরেশতা যখন জিজ্ঞাসা করে কোরআন তার উত্তর দেয়। জোরে কর সুবহানাল্লাহ। ডান পাশ থেকে আবার বাম পাশে আইছে, আবার জিজ্ঞাসা করতেছে মান রব্বুকা, কোরআন তার উত্তর দেয়। জোরে কর সুবহানাল্লাহ। এরকম চার সাইডে জিজ্ঞাসা করতেছে। জিজ্ঞাসা করতে করতে ফেরেশতা ডাক দাও, ভাই আমি তোমার সাথে ঝগড়া করার জন্য তো আসি নাই, আমি এসেছি আল্লাহ পাকের বান্দা কি আমল করছে, অতএব তোমার দাম বেশি না আমার দাম বেশি, চলো আল্লাহ পাকের কাছে, আমি তোমার সাথে ঝগড়া করার জন্য এখানে আসি নাই। ইতিমধ্যে বাজান কোরআন ডাক দাও, ভাই তোমার দাম বেশি আল্লাহ পাকের কাছে এটা আমি জানি, কিন্তু তোমার চাইতে আমার দাম বেশি, অনেক বেশি। কথা বলেন ঠিক কিনা? তুমি হলে আল্লাহ পাকের ফেরেশতা আর আমি হলাম আল্লাহ পাকের জবানের কালাম। জোরে কোন সুবহানাল্লাহ। মুহূর্তের ভিতরে ফেরেশতাও চলে গেল, বাজান কোরআনও চলে গেল। ফেরেশতা ডাক দাও কয় মালিক রে, তোমার ফেরেশতার দাম বেশি না কোরআনের দাম বেশি? আমার আল্লাহ ডাক দাও কয় ও ফেরেশতারা রে, আমার কোরআনের দাম তাই হলো বেশি। কোরআন ডাক দাও কয় মালিক, তোমার যদি কোরআনের পাওয়ার বেশি হয়ে থাকে, এই মুহূর্তে তুমি এই বান্দাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দাও। এ কালামে জিন্দা কোরআনে হাকিম তাকাসার আন নআফাহামুর রিজালিন বাকা কোরআন কালামুল্লাহ বাশানু কদিমস্তি নাইনা। মারহাবা কোন? আর একটু আস্তে, আরো আস্তে। তাহলে বোঝা গেল এই কোরআন যারা ভালোবেসেছে, মহব্বত করেছে, তাদের দাম কমছে না বাড়ছে? জোরে কোন? হযরতে ওমরের নাম শুনছেন? হ্যাঁ, দেখেন ওমর কেমন করে মুসলমান হয়, চোখের পানি রাখতে পারবেন না। আল্লাহ নবী দোয়া করছে, আল্লাহ ওমর অথবা আবু জেহেল এই দুইজনের একজনকে তুমি আল্লাহ ইসলামের জন্য কবুল করে নাও। যদি এই দুইজনের একজন যদি ইসলামের জন্য কবুল করো, আমার কালেমার দাওয়াত দেওয়ার জন্য সহজ হয়ে যাবে। কথা বলেন ঠিক? ইতিমধ্যে বাজার মক্কা এরকম একটা সমাবেশ বসাইছে, আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা, ভালো করে শোনেন। ইতিমধ্যে বাজার আবু জেহেল ঘোষণা দিল, যদি আব্দুল্লাহর বেটা মোহাম্মদের কাল্লা কেউ আনতে পারো, তাকে 100টা লাল উট দিবে। কয়টা? 100টা লাল উট দিবে। ইতিমধ্যে কেউ দাঁড়ায় না, কেউ দাঁড়ায় না। হযরতে খলিফাতুল মুসলিমিন ওই সময় মুসলমান হয় নাই, তিনি দাঁড়ায় গেল, ডাকদা বলতেছে, আমি আব্দুল্লাহর বেটা মোহাম্মদের কাল্লা নিয়ে আসবো, তুমি কি আমাকে 100টা উট দিবা? বলে হ্যাঁ। বলে তাহলে লিখে দাও। কি দাও? লিখে দাও। আমি তোমাকে বিশ্বাস করি না। আবু জেহেল কি ভালো মানুষ? হ্যাঁ। বলে তুমি যদি লিখে দাও তাহলে বিশ্বাস করবো, তাছাড়া আমি তোমাকে বিশ্বাস করব না। ইতিমধ্যে ঠিক আছে, আমি তোমাকে লিখেই দিলাম, তুমি আব্দুল্লাহর বেটা মোহাম্মদের কাল্লা আনবা, 100টা লাল উট তোমাকে দিব। ঘোষণা হয়ে গেল। ইতিম নবী দোয়া করছে। ওদিকে আবু জেহেল ডাক কয়, তোমাকে তো আমি লিখে দিলাম, তাহলে কয়দিন লাগবে? খলিফাতুল মুসলিমিন ডাক কয়,
আবু জেহেল আমার 3 দিন টাইম লাগবে। কয়দিন? জোরে কোন? 3 দিন টাইম লাগবে। এদিকে আল্লাহ ডাক দাও পয়গম্বর 3 দিন যেহেতু টাইম নিছে খলিফাতুল মুসলিমিন ওমর, আমি 3 দিন পরেই ওমরকে মুসলমান বানিয়ে দেব। সুবহানাল্লাহ। হেদায়েতের মালিক কে? আল্লাহ। আরো জোরে কোন? 3 দিন টাইম না বাসায় চলে আসলো। আসার পরে স্ত্রীকে ডাক দাও পানির স্ত্রী রে, ওই যে তক্তার উপরে যে আমি তরবারি নিয়ে রেখে দিছিলাম ওই তরবারি নিয়ে আসো, সবচাইতে ধারালো। ইতিমধ্যে স্ত্রী বলা হলো, স্ত্রী নিয়ে আসে। ডাক দোকান দেখো তক্তার উপরে সবচাইতে যেই সাপের বিষ বেশি ওই সাপটার বিষ নিয়ে। ইতিমধ্যে ওমরের স্ত্রী আর ওমর ঘুমায় গেছে। আল্লাহ ডাক দেখো যেহেতু ওমরকে আমি নবীর দরবার নিয়ে যাব, আমি মাস্তান হিসাবে নিয়ে যাব না, আমি নবীর সুন্নাত যেরকম চুল কাটলে ওই রকম ভাবে নিয়ে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। হেদায়েতের মালিক কি? আল্লাহ। আরো জোরে কোন? আল্লাহ। খারাপ লাগতেছে? ইতিমধ্যে বাজার খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আর স্ত্রী রাত্রে ঘুমায়া গেছে। আল্লাহ ডাক দেয় ফেরেশতা জিবরাইল, সবচাইতে জিনের ভিতরে কোন জিনটা বেশি দ্রুত যায় নাপিত হিসাবে ওমরের চুলটা কাটতে পারবে তাকে খবর দাও। আল্লাহু আকবার। ইতিমধ্যে সবচাইতে যে জিনটা বেশি চালু তাকে আনা হলো। আনার পরে ডাক্তার বলতেছে যে ওমর যেহেতু কালেমা পড়বে আমার নবীর কাছে আইসে, আমি তো তাকে মাস্তান হিসাবে দেখতে চাই না, নবীর সুন্নত হিসাবে দেখতে চাই। সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে? ইতিমধ্যে বাজার হঠাৎ করিয়া সবচাইতে যেই জিনটা দ্রুত সেই জিনটা এসে সুন্দর করে চুল কেটে দিছে ওমরের। সুবহানাল্লাহ। চুল টুল কেটে চলে গেছে। ইতিমধ্যে সকালবেলা যখন বাজান উঠছে ঘুম থেকে যারা উঠে দেখতে অসিতে করলাম না, দেরি আছে, দুই গুণে আসতে পারি না শোনাবো করে ইনশাআল্লাহ। কত বাজে কেবল তো শরীর করি না আমি, আলহামদুলিল্লাহ শেষ করে। ইতিমধ্যে যখন এই দৃশ্য ঘটে গেল তো দেখবেন যারা মাস্তান টাইপ তারা কিন্তু ঘুম থেকে ওইটা কিন্তু একটু চুল এবার গরম করে না। যখন এরকম খলিফাতুল মুসলিমিন এরকম করছে, মনে করছে আগের মতো মনে চুল আছে কিন্তু আগের মতো চুল নাই। এরকম করার সঙ্গে সঙ্গে সব চুলগুলা ওসের ভিতরে বইরে গেছে। ইতিমধ্যে খলিফাতুল মুসলিমিন ভয় পেয়ে গেছে, কি ব্যাপার আমার চুল কাটলো কে? আমি রাত্রে ঘুমায় গেলাম আমার চুল কাটলো কে? ইতিমধ্যে বাজার স্ত্রীকে ডাক দিছে, কি ব্যাপার তুমি এখনো ঘুমায় আসো, আমার চুল কেটে দিছে কে? কই তুমি এত বড় একটা গুন্ডা, তুমি কি দিশা পাও না তোমার চুল কাটছে কে? ইতিমধ্যে ডাক্তার বলতেছে, কি ব্যাপার খিলো তো আটকে না দেখতেছি, তাহলে চুল কাটলো কে? বলে তুমি এত বড় মানুষ, তুমি কি জানো না কে কাটছে? খলিফাতুল মুসলিমিন ডাক দাও স্ত্রী, আমার মনে হয় মুহাম্মাদের আল্লাহ কেটে দিছে। সুবহানাল্লাহ। হেদায়েতের মালিক কি? আল্লাহ। আরো জোরে যখন চুলটা কাটছে ওমর কয় আজকে মনটা নষ্ট হয়ে গেল, আজকে আর যাবো না। আর আছে কয়দিন টাইম নিয়েছিল? কয়দিন? 3 দিন। ইতিমধ্যে একদিন চলে গেছে। ইতিমধ্যে ডাক্তার ঠিক আছে আজকে আর যাবো না। স্ত্রীর সঙ্গে সঙ্গে হাত দিছে। ডাক্তার পানের স্বামী, আপনি কি আব্দুল্লাহ বেটা মোহাম্মদকে মারবেন? বলে আজকে আর যাবো না, আগামীকাল যাবো। হযরতে খলিফাতুল মুসলিমিন স্ত্রী মনটা বেজার হয়ে গেল, চাইছিলাম হয়তো আর মারবে না। ইতিমধ্যে আবার ঘুমায় গেল। পরের দিন, ওই দিন আর গেলেন না, চুল টুল কেটে দিছে, মনটা খারাপ হয়ে গেছে। আবার যখন বাজান পরের দিন ঘুমায়েছে অথবা ঘুমাবে, ইতিমধ্যে স্ত্রী আলাদা বিছানা পাড়তেছে আর স্বামী। স্ত্রী যখন আলাদা বিছানা পাড়তেছে ওমর ডাক দাও, কি ব্যাপার আজকে তুমি আলাদা বিছানা পাড়ো, কারণ কি? হয় না তোমার সাথে আজকে আমি শুভ না, কারণ ওই দিন চুল কাটলে এখনো পর্যন্ত ধরতে পারলা না, আজকে যদি আমার চুল কাটে আমি তো মানুষের সামনে মুখ দেখাইতে পারবো না। তার কারণ মেয়েদের স্বভাব হচ্ছে চুল। কথা বলেন ঠিক? অতএব তুমি একাই থাকো, আমি তোমার সাথে থাকবো না। ইতিমধ্যে বাজান আলাদা যখন শুইলেন, হঠাৎ করে গভীর রাত্রে খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের স্ত্রী ঘুম ভেঙে গেল। ঘুম থেকে
অজরে কান্না করতেছে। ডাক দেখো পানির স্ত্রী, কিসের জন্য কান্না করতেছে? ডাক দেখো আমি স্বপ্নে দেখলাম যে আপনি ইতিম নবীর সামনে যায় কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। সুবহানাল্লাহ। আর কোন স্বপ্নে দেখো নাই, এই স্বপ্নে তুমি দেখছো। এই স্বপ্নে কে দেখতে বলেছে? হেদায়েতের মালিক কে? আরো জোরে কোন। খারাপ লাগতেছে? ইতিমধ্যে হঠাৎ করিয়া যখন বাজান খলিফাতুল মুসলিমিন ডাক দাও, ঠিক আছে ঘুমায় যাও, রাত মেলা হয়ে গেছে, ঘুমাইছে, সকালবেলা উঠবে, ওঠার সময় ডাক দাও তাড়াতাড়ি তরবারি নিয়ে আসো, যাও। ইতিমধ্যে স্ত্রী ডাক দাও, যেহেতু আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে আপনি মারবেনই, তাহলে আমি একটা কথা বলতে চাই, জীবনে কোনোদিন বলি নাই। হঠাৎ করে এই কথা যখন বলছে, পিছন থেকে আওয়াজ আসতেছে, একটা বালকের কান্নার আওয়াজ। ইতিমধ্যে ডাক দেখায় পানির স্ত্রী, একটা বাচ্চার কান্নার আওয়াজ আসতেছে গোয়ালঘর থেকে, কারণ কি? যাও তো একটু দেখে আসো। নজর করে দেখে ওমর যে একটা রাখালকে রাখছিল, ওই রাখাল উটের সামনে কান্না শুরু করে দিছে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ডাক দেখায় পানির স্বামী আমার, যাও কে ওই গোয়ালঘরের মধ্যে কান্না শুরু করে দিছি। স্ত্রী নজর করে দেখে রে, পৃথিবীর কেউ কান্না করে না, আমার বাসায় যেই রাখালকে রাখছিলাম রাখাল কান্না শুরু করে দিছি। রাখালকে জিজ্ঞাসা করা হলো কিসের জন্য কান্দো? রাখাল ডাক দাও, ও খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, তোমার স্বামীকে বলো আমি কিসের জন্য কান্দি। খলিফাতুল মুসলিমিনের স্ত্রী গোয়ালঘর থেকে বের হয়ে আসলেন। আসার পরে ডাক দাও, পানের স্বামী আমার, আপনাকে যাইতে বলেছে, আপনি একটু যান। ইতিমধ্যে বাজান খলিফাতুল মুসলিমিন হেঁটে হেঁটে যখন যুবকের সামনে যাওয়া হলো, ডাক দাও, যুবক কান্দো কিসের জন্য? যুবক ডাক দাও, খলিফাতুল মুসলিমিন রে, আমি 3 দিন ধরিয়া আমি উট বাড়া বকরিকে অনেক চেষ্টা করতেছি খাওয়ানোর জন্য, কিন্তু খায় না। আমি আপনার রাখালগিরি করি অনেক দিন ধরিয়া আপনার বাসায়, কিন্তু আজকে 3 দিন ধরিয়া আমি উট বাড়া বকরিকে এক লোকমা খানা খাওয়াইতে পারলাম না। কিছুই তো বুঝতে পারি না। আমি ডাইনে খানা নিয়ে যাই, উটগুলা বামে মুখ নেয়, আমি যখন বামে আবার খানা নিয়ে যাই, আবার ডাইনে যায়। আমি অনেক চেষ্টা করলাম। ইতিমধ্যে খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দাও, রাখাল রে, দে আমার কাছে দেখি আমি খাওয়াইতে পারি কিনা। ওমর যখন বাজান খাবার নিয়ে উটের সামনে দাঁড়ায় গেল, ডান পাশে বাজান উট বাজান বাম পাশে মুখ নেয়, আবার যখন বাম পাশ থেকে বাজান ডান পাশে নিয়ে যায়, মুখ ফিরায় নেয়। ওমর অনেক চেষ্টা করলো, বাজান উটগুলা বোবা মানুষ যেরকম কান্দে ওরকম ভাবে কান্না শুরু করে দিছি। উটগুলা ডাক দাও, মালিক আমাদের জবান খুলে দাও, ওমরের সাথে কথা বলতে চাই। আল্লাহু আকবার। আমরা কিসের জন্য খানা খাই না? তুমি জলদি করে আমাদের জবান খুলে দাও। বাবা মানুষ যেরকম কান্দে ওরকম ভাবে কান্না শুরু করছে। ওমর দেখতে যে কি ব্যাপার, পশু তো কোনোদিন এরকম ভাবে কান্না করে না। পশুগুলা ডাক দাও, মালিক 3 দিন ধরে খাই না, 3 দিন ধরে আমার নবীকে মারার জন্য ওমর পাই তারা করতেছে। ওই খুনির হাতের খাবার আমরা আর কোনোদিন খাবো না। আমার ইতিম নবীকে মারতে যাবে, জীবন চলে যাবে, কিন্তু খুনি ওমরের হাতের আর কোনোদিন খাবার খাবো না। এ মুমিন সিংহের যুবক যুবতীর দল,
উটগুলা বাজান কান্দে। ইতিমধ্যে ওমর অনেক চেষ্টা করা হলো, নজর করে দেখে উটগুলা বাজান কান্দে, খানা খায় না। ইতিমধ্যে ওমর ডাক দেয়, তুমি যদি খানা না খাও তাই কি হবে? কিন্তু আবু জেহেল আমাকে 100টা লাল উট দিবে, তুমি উটনি না খাইলে কি হবে? আমার কোনো আফসোস নাই। ইতিমধ্যে উট কান্দে, রাখাল কান্দে রে। হঠাৎ করিয়া খলিফাতুল মুসলিমিন বাজান তরবারি নিয়ে যাইতেছি, রাস্তার মাঝখানে বন্ধু নাইমের সাথে সাক্ষাৎ হয়ে গেল। ডাকদা কয়, বন্ধু রে তুমি কোথায় যাইতেছ? বলে আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে মারার জন্য যাইতেছি। বলে তুমি তো আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে মারবা, তুমি কি জানো তোমার বোন আর বোনের জামাই ওই আব্দুল্লাহর বেটা মোহাম্মদের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। আল্লাহু আকবার। এ মুমিন সিংহের যুবক যুবতীর দল, ইতিমধ্যে বাজার ওমর ডাক দেয়, যদি সত্য হয় তাহলে দুনিয়ার থেকে বিদায় করে দিব। ইতিমধ্যে তরবারি নিয়ে যাইতেছি, গেটের সামনে যখন দাঁড়ায় গেল বাজান, তার বোন আর বোনের জামাই পড়তেছে তো মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। এই আয়াত পড়ল, হঠাৎ করিয়া দরজার সামনে লক করা হলো। ইতিমধ্যে বাজান টের পেয়ে গেল, ওস্তাদ ভয় পেয়ে গেল, আর খলিফাতুল মুসলিমিনের বোন অথবা বোনের জামাই ভয় পেয়ে গেল। খলিফাতুল মুসলিমিনের বোন ডাক দেয়, কিসের জন্য ভয় পাও? ভয় পাওয়া যাবে না, বেঈমানের সামনে কিসের জন্য ভয় পাবো? আমি আল্লাহর কালেমা পড়ছি, নবীর সাথে মোলাকাত করিয়া কালেমা পড়ছি, কোরআন পড়ছি, এর জন্য যদি আমার ভাই দুনিয়ার থেকে বিদায় করে দেয়, আমি হাসতে হাসতে দুনিয়ার থেকে বিদায় হতে চাই। ইতিমধ্যে বাজার লক করা হলো, দরজা খোলো। ইতিমধ্যে 3 বার টোকা দেওয়ার সঙ্গে সঙ্গে দরজা খুলে দিল। দরজা খুলে দেখে বোনের জামাই আর বোন কালামুল্লাহ সামনে বাজান বসে আছে। ইতিমধ্যে ডাক কয়, বোন আমার কি তিলাওয়াত করলা? বোন কথা বলে না, আবার ধমক দিছে, কিসের জন্য কথা বলো না? একবার নয়, 2 বার নয়, 3 বার বলা হলো। বোনের জামাই বাজান বসে আছে। ওমরের বোন ডাকটা কয়, বাইরে আমি কি তেলাওয়াত করি শুনতে যাস? বলো হ্যাঁ। বোন ডাকটা কয়, হাদা কালামুল্লাহ, আমি আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কোন আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করো? খলিফাতুল মুসলিমিনের বোন ডাকটা কয়, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহু আকবার। বলে বুঝে কও, আমি এখনো বুঝি নাই। ডাকদা বলতেছে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ওমর ডাকদা কয়, বুঝি নাই, বুঝে বল। আবার ওমরের বোন বলছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। বলে বুঝছি কোন আল্লাহর তুমি কালেমা পড়েছো? ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কালেমা পড়েছে। বলে হ্যাঁ। এই কথা বলার সঙ্গে সঙ্গে বাজান ওমরের হাতে বাজান চামড়ার একটা চাবুক ছিল। ভাই ফাতেমাকে যখন আঘাত করা হলো, একটা বাড়ি দিছে রে, এক বাড়িতে ফাতেমা বাজান জমিনের মধ্যে পড়ে গেছে। ইতিমধ্যে ডাক কয়, ভাই এরকম কষ্ট করা মারিস না, আমাকে এরকম কষ্ট করা মারিস না, যদি মারো তাহলে একবার
একবারে শেষ করে দাও। ইতিমধ্যে ডাক কয়, ও আমার ভাই, তাহলে শেষ করে দাও। বলে তোমাকে এত আঘাত করলাম, তারপরে তুমি তরবারি দিয়া বলতেছে আঘাত করে দাও। বলে হ, যে আল্লাহর কালেমা পড়েছি ছাড়তে মনে চাই না। ইতিমধ্যে ডাক কয়, বোন আমার রে, এত মারলাম কালেমা ছাড়ো না, অতএব আমি ওই কালামুল্লাহ দেখতে যাই। বোন ডাক কয়, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, বাইরে এমনি এই কোরআন ধরা যাবে না ওযু ছাড়া। কথা বলেন ঠিক কি না? তুমি সুন্দর করে ওযু করো, তারপরে তোমাকে কালামুল্লাহ হাতে দিব। আল্লাহু আকবার। ইতিমধ্যে বাজান ডাক কয়, বোন আমার তারিফ পানি দাও। ইতিমধ্যে কুবের থেকে পানি তুলিয়া যখন বাজার ফাতেমা পানি তুলতেছে, হাতের ভিতরে রক্ত লেগে গেছে, এত দুর্বল হয়ে গেছে। ওমর ডাক কয়, বোন আমার তাড়াতাড়ি চলে দাও। ফাতেমা বাজান পানি তুলে আর আল্লাহকে ডাক কয়, আল্লাহ আমার যত কষ্ট হোক না কেন, রক্তর বিনিময় আমার ভাইকে তুমি হেদায়েত দিয়া দাও। ইতিমধ্যে বাজান সুন্দর করা কুবের থেকে পানি তুলিয়া ওযু করে দিল। ওযু করার পর ডাক কয়, একটু কালামুল্লাহ তেলাওয়াত করো। যখন কালামুল্লাহ তেলাওয়াত করছি, ডাক কয়, এত সুন্দর কালামুল্লাহ, না জানি যে লোকটা পড়ে তার চেহারা কত সুন্দর। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ইতিমধ্যে বাজান অনেক লম্বা কাহিনী, যেহেতু টাইম নাই, হঠাৎ করে বাজান যাইতেছে। ইতিমধ্যে জিবরাইল খবর দিছে, ওমর আসতেছে, আপনার সাথে মোলাকাত করবে, কালেমা পড়ে সুবহানাল্লাহ কোন। হেদায়েতের মালিক কি? আর জোরে কোন। যখন বাজান কালেমা নিয়ে রওনা হয়ে যাবে, যাইতে যাইতে ইতিম নবী ওই যে দোয়া করছে কিবলামুখ হয়ে, আল্লাহ দোয়া কবুল করেছে। ইতিমধ্যে বাজান নবীর চাচা বাজান পিছনে বসা ছিল, আমির হামজা ডাক কয়, পয়গম্বর আসতে দাও, আজকে আমার জীবন থাকতে ওমরকে আর বাসায় যাইতে দিব না, দুনিয়ার থেকে বিদায় করে দিব। ইতিম নবী ডাক কয়, চাচা আমি যা জানি তুমি জানো না। বলে কি হয়েছে? বলে আজকে ওমর আমার সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ কোন। ইতিমধ্যে বাজান ওমর আস্তে আস্তে ইতিম নবীর সামনে যখন আসলো, আসার পরে ছোট্ট মানুষ যখন মারা গেলে কোলে করে নিয়ে যায়, ওরকম ভাবে তরবারিটা কোলে করে নিয়ে যাইতেছে আর বলতেছে, এই যে তরবারি দিলাম, এই তরবারি দিয়ে আমাকে দুই খণ্ড করে দাও, আমি আপনার কাছে মাথা নত করে দিলাম। আল্লাহু আকবার। ইতিমধ্যে আমার ডাক কয়, ও পয়গম্বর, আমি তো আপনাকে মারার জন্য আসি নাই, আপনি এই মুহূর্তে আমার কালেমা পড়ে মুসলমান বানায় দেন। হেদায়েতের মালিক কি? আর জোরে কোন, আর একটু জোরে। তাহলে বোঝা গেল বাজান আমার নবীকে কোরআনের জন্য কষ্ট করছে কি করে নাই? 8-10 মিনিট, হ্যাঁ 8-10 মিনিট কোরআনের জন্য কষ্ট করছে কি করে নাই? জোরে কোন। ইতিমধ্যে আল্লাহর নবী একদিন গোসল করে আসলেন। কি করে আসলেন? গোসল করে আসলেন। আসার পর ডাক আয়েশা, দেখেন কোরআনের জন্য নবী আমার কত কষ্ট করেছে, চোখের পানি ছেড়ে দিবেন, 10 মিনিট টাইম চায় নিলাম, 10 মিনিটের ভিতরে শেষ করে দিব। ইতিম নবী বাজান গোসল করে আসলেন। ডাক আয়েশা রে, দেখ আমি কোরআনের জন্য কত কষ্ট করেছি, আপনাদের শোনাইতেছি কত কষ্ট করছে নবী আমার, কত মার খাইছে কোরআনের জন্য। ডাক আয়েশা, একটু পিঠে তেল মালিশ করে দাও, অথবা একটু মাথায় তেল মালিশ করে দাও। আল্লাহর হাবিবের যখন মাথায় তেল মালিশ শেষ হয়ে গেল, ডাক একটু পিঠেও তেল মালিশ করে দাও। ইতিম নবীর যখন জুব্বা উঁচা করা হলো রে, নজর করে দেখে
ইতিম নবীর গায়ে অগণিত কালো কালো দাগ দেখা যায়। ইতিমধ্যে নবী আমার এই কথা শুনিয়া দা দা করে কান্না শুরু করে দিছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দাও, পয়গম্বর আপনি কিসের জন্য কাঁদেন? আমি তখন বললাম আপনার পিঠে কি জানো কালো কালো দাগ দেখা যায়, আপনি চোখের পানি ছেড়ে দিলেন। আল্লাহর নবী বাজার কান্দে। আয়েশা ডাক দাও, হুজুর ভুল হয়ে গেছে, আমারে ক্ষমা করে দেন, আমারে মাফ করে দেন। ইতিম নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন ডাক দাও, আয়েশা রে তোমার ভুল হয় না, তাহলে কিসের জন্য কাঁদেন? তাহলে কিসের জন্য কাঁদেন? ইতিম নবী ডাক দাও, আয়েশা তাহলে শোনো কিসের জন্য কাঁদে, অথবা এটা আমার কিসের দাগ? আয়েশা ডাক দাও, শুনতে চাই। আল্লাহর নবী ডাক দাও, তাহলে শোনো, আমি যখন কালেমার দাওয়াত দেওয়ার জন্য তাইফের ময়দানে গেলাম, আমি দাওয়াত দিতেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই বলে বলে দাওয়াত দিতেছি। হঠাৎ করিয়া আবু জেহেল বাজান তাইফের ছেলেদেরকে ডাক দিল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে যদি দুনিয়ার থেকে বিদায় করে দাও অনেক টাকা দেওয়া হবে। তাইফের ছেলেরা বাজান টাকার লোভ পেয়ে বাজান চলে গেল। ইতিম নবী দাওয়াত দেয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন বাজান দাওয়াত দিতেছি, তাইফের ছেলেরা বাজান ইতিম নবীকে ঘেরাও করে ধরছে। ডাক দেয়, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এই কালেমার দাওয়াত বন্ধ করতে হবে। ইতিম নবী ডাক দেয়, তাইফের ছেলেরা রে জীবন যাবে কিন্তু মধুর কালেমার দাওয়াত বন্ধ হবে না। আল্লাহু আকবার। হে মুমিন সিংহের যুবক যুবতীর দল, তাইফের ছেলেরা ডাক দাও, আপনি যদি কালেমা না বন্ধ করেন আপনাকে দুনিয়ার থেকে বিদায় করে দিব। ইতিম নবী ডাক দাও, তাইফের ছেলেরা রে আমার দুনিয়ার থেকে বিদায় করে দাও, তারপর মধুর কালেমার দাওয়াত বন্ধ হবে না। মূর্তির ভিতরে আল্লাহর নবীকে পাথর মারা শুরু করলেন। একটা পাথর বাজান কপালের মধ্যে লাগে, ঠোঁটের মধ্যে লাগে। ইতিম নবীকে মারতে মারতে তাইফের ময়দানে বেহুশ করে ফেলে দিল। বেঈমান একবার দাঁড় করে দেয়, আবার পড়ে যায়, আবার দাঁড় করে দেয়, আবার পড়ে যায়। একবার নয়, দুইবার নয়, তিনবার পর্যন্ত আল্লাহর নবীকে বেহুশ করে ফেলে দিল। ইতিম নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন ডাক দাও, তাইফের ছেলেরা রে আমারে মারিস না, আমি নবী সহ্য করতে পারি না, আমার মারিস না, আমি হলাম ইতি, আমার মা নাই, আমার বাবা নাই, আমি ছোটকালে মারে হারাইছি, আমি আমার বাবাকে দেখি না, আমারে মারিস না। একটা যুবক ডাক দাও, এত সুন্দর চেহারা, এই ছেলেটা তো খারাপ কাজের জন্য আসে নাই, চল আমরা বাসার দিকে রওনা হয়ে যায়। ইতিম নবী বাজান রক্ত মাখা শরীর নিয়া হেঁটে হেঁটে একটা গর্তের মধ্যে পড়ে গেল। গর্তের মধ্যে সেজদা দিয়া ডাক দাও, আমারে মারছে তাইফের ছেলেরা, আল্লাহ তুমি তাইফবাসীর উপরে রাগ হয় না, আযাব দিও না। আল্লাহ নবী সেজদা দিয়া ইয়া উম্মতি উম্মতি বলে কান্দে। ইতিমধ্যে ওই দিক দিয়া বাজান যায় সাহাবী আসতেছি, নজর করা দেখে মরুভূমির ভিতরে মানুষ দেখা যায় না, কিন্তু কোথায় থেকে যেন ইয়া উম্মতির কান্নার আওয়াজ আসতেছে। যায় সাহাবী আস্তে আস্তে গর্তের সামনে দাঁড়ায় গেল, নজর করে দেখে রে পৃথিবীর কেউ নয়, ইতিম নবী সেজদায় পড়ে ইয়া উম্মতি বলে কান্দে। যায় ডাক কয়, পয়গম্বর
আপনি মাথা উঁচা করে দেখেন আপনার সাহাবী যায়েদ হাজির হয়ে গেছে ইতিম নবী সেজদায় থেকে মাথা উঁচা করিয়া ডাক ডাকায় যায়েদ রে আমি বাঁচব না আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব দেখো আমারে কত মারা মারছে এই কথা শুনিয়া যায় সাহাবী আল্লাহর দরবারে হাত তুলছে ওগো আমার আল্লাহ আমার নবীকে যদি নিয়ে যাও কে কালেমার প্রচার করবে কি কোরআনের প্রচার করবে ওগো আমার আল্লাহ তোমার কাছে আমার নবীর জান ভিক্ষা চাই আল্লাহ ইতিমধ্যে ইতিম নবী ডাক ডাকায় যায়েদ রে আয় 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 আমার কাছে আয় বলে পয়গম্বর কি করতে হবে দেখ আমার জুতার তলে তাজা রক্ত জমা বুঝে গেছে একটু জুতা দোরা টান দাও ইতিম নবী এই কথা বলার সঙ্গে সঙ্গে যায় সাহাবী বাজার আল্লাহর নবী যখন জুতা দোরা টান দিছে রে আল্লাহর নবী ডাক দাও যায়েদ রে তুমি যখন জুতা দোরা টান দিছ আমার মনে হয় কলিজা মোবারক ছিঁড়া যাচ্ছে ইতিমধ্যে ডান পাশে ফেরেশতা হাজির হয়ে গেল পয়গম্বর আপনি বলেন আমরা তাইফবাসীকে শেষ করে দিব ডান পাশে বাজান পাহাড়ের ফেরেশতা হাজির হয়ে গেল পয়গম্বর আপনি বলেন আমরা তাইফবাসীকে শেষ করে দিব ইতিম নবী ডাক কয় আমার আল্লাহ আমার বদদুয়া করার জন্য পাঠান নাই আল্লাহ পাঠাইছে রহমত হিসাবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক বলেন ওমা أرسلناك إلا رحمة للعالمين الله أكبر আমাকে আল্লাহ বদদুয়া করার জন্য পাঠান নাই আল্লাহ পাক পাঠাইছে রহমত হিসাবে কথা বলেন ঠিক কিনা হঠাৎ করিয়া সমস্ত ঘটনা যখন বাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলল আল্লাহর নবীর স্ত্রী কান্দে হায়রে আমার নবীকে কত মারা মারছে আল্লাহর নবী ডাক কয় আমার বুকের মধ্যে আয় তুমি কান্না করিও না আল্লাহর নবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বুকের মধ্যে জড়াইয়া আদর করিয়া ডাক কয় আয়েশা চিন্তার কোনো কারণ নাই ভয় পাওয়ার কোনো কারণ নাই কাল কিয়ামতের ময়দানে এই তাইবের তাজা রক্তের বিনিময় আমার ইতিম উম্মতকে আমি বিনা হিসাবে জান্নাতে পৌঁছা দিব না আল কোরআনের আলো এই আল হাদিসের আলো নারে তাকবীর আল্লাহর নবী যখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বুকের মধ্যে জড়ায় ডাক দাও আয়েশা চিন্তার কোনো কারণ নাই ভয় পাওয়ার কোনো কারণ নাই কাল কিয়ামতের ময়দানে এই তাইবের তাজা রক্তের বিনিময় আমার ইতিম উম্মতকে আমি বিনা হিসাবে জান্নাতে পৌঁছায় দেব এই পৃথিবীর সৃষ্টি তোমার নামের উসিলায় মারহাবা কও খারাপ লাগে তাহলে আমার সাথে বল এই পৃথিবীর সৃষ্টি তোমার নামের উসিলায় মদিনার কামলিওয়ালা সালাম তোমায় মদিনার কামলিওয়ালা সালাম তোমায় পড়েন পড়েন আমার সাথে এই পৃথিবীর সৃষ্টি তোমার নামের উসিলায় মারহাবা কও এই পৃথিবীর সৃষ্টি তোমার নামের উসিলায় মদিনার কামলিওয়ালা সালাম তোমায় মদিনার কামলিওয়ালা সালাম তোমায়
আকাশে জমিন আর চন্দ্র তারা সবই তোমার নূরের ইশারা। কথা বলেন ঠিক কি? আর একটু জোরে। আকাশে জমিন আর চন্দ্র তারা সবই তোমার নূরের ইশারা। তোমার শানে পড়লে দরদ হৃদয় যে জোড়ায়। মারহাবা কর। তোমার শানে পড়লে দরদ হৃদয় যে জোড়ায়। মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। কি নূর খোদা পাঠিয়ে দিলেন ধরা যাহার রৌশনীতে আদার লোকা। আল্লাহু আকবার। কি নূর খোদা পাঠিয়ে দিলেন ধরা যাহার রৌশনীতে আদার লোকা। তোমার উসিলা শান্তি নাশে ও শান্ত দাঁড়ায়। মারহাবা কর। শান্ত দাঁড়ায়। মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। মারহাবা কর। আর একটু জোরে। মুহূর্তের ভিতরে ইতিম নবী মায়ার নবী রহমাতাল লিল আলামিন ডাক ডাক যাইত রে একটু আমারে উসা কর দেখি মরুভূমির ভিতরে কিছু দেখা যায় কিনা। ইতিমধ্যে বাজান ইতিম নবীকে যখন উসা করা হলো নজর করে দেখে একটা রাখাল উট বেড়া বকরি চড়াইতেছে বলে ওই জায়গার মধ্যে নিয়ে যাও। ইতিম নবীকে যখন বাজান ওই রাখালের কাছে না হলো রাখালকে ডাক দেখো ভাই রাখালে আমি ওই তাইফের আগাতে আমার কলিজা মুবারক শুকায় গেছে। তোমার উটনি থেকে আমি একটু দুধ দহন করতে চাই। ইহুদিরা কাল ডাকতে কয় মোহাম্মদ তুমি পাগল, তোমারে দেওয়া যাবে না। ইতিম নবী ডাকতে কয় ভাই রাখাল রে আমি কেমন করে পাগল হলাম? বলে পাগল যদি না হতো যে উটনি এখনো পর্যন্ত একটা বাচ্চা দেয় নাই ওই উটনি কেমন করে দুধ দিতে পারে? আল্লাহর নবী ডাক দাও রাখালে একটু অনুমতি দাও, বার করার দায়িত্ব আমার আল্লাহ। আল্লাহু আকবার। আর 1 মিনিটের ভিতরে শেষ করে দিব। ইতিমধ্যে ইতিম নবী বাজান ডাক দেখো তুমি যদি না বের করতে পারো তাহলে তোমাকে অনেক আঘাত করা হবে। ইতিমধ্যে আল্লাহর নবী ডাক দেখো ভাই একটু অনুমতি দাও, আমার আল্লাহ ব্যবস্থা করে দিবে। ইতিমধ্যে অনুমতি নিয়ে যখন বাজান আল্লাহর দরবারে হাত উঠাইছে, আল্লাহ তোমারে খাওয়াইলা আল্লাহ। ইতিমধ্যে ইতিম নবী কান্নার কারণে আসমান কান্দে, জমিন কান্দে, পাহাড় পর্বত কান্দে, 70,000 ফেরেশতা কান্দে, জিবরাইল কান্দে। আমার আল্লাহ ডাক দেয় জিবরাইল আমার আর সহ্য হয় না, বন্ধুর কাছে যা, আমার বন্ধুকে বল আল্লাহ তোমার জন্য রাজি খুশি হয়ে গেছি। আল্লাহু আকবার। ইতিমধ্যে জিবরাইল হাজির হয়ে গেল। বন্ধু আপনার কান্না করবেন না, আল্লাহ আপনার সাথে আছে, মারহাবা কর। ইতিমধ্যে ডাক দা বলতেছে আপনি একটু উটের সামনে যাবেন, আমার আল্লাহ একটা ব্যবস্থা করে দিবে। ইতিম নবী উটের সামনে গেল, নজর করে দেখে আল্লাহর পয়গম্বর উটনিকে ডাক দাও, উটনি রে পৃথিবীর কেউ যদি না চেনে তুমি ভালো করে চেনো। উটনির কাছে যখন কান্দে উটনি ডাক দাও আল্লাহ আমার জবান খুলে দাও, আমি ইতিম নবীর সাথে কথা বলতে চাই। আমি নজর করে দেখি রে
ইতিম নবীর গায়ে একটা নয় দুইটা নয় তাইফের 56টা দাগ লেগে গেছে। পয়গম্বরকে না বানাইলে আমার আল্লাহ আমারে বানাইতো না, আমার আল্লাহ পৃথিবীতে কিছুই বানাইতো না। ওগো আমার আল্লাহ আমার জবান খুলে দে, আমি রহমাতাল লিল আলামিনের সাথে কথা বলতে চাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ইতিমধ্যে বাজান উটের জবান খুলে দিছে, আল্লাহু আকবার। উটের জবান খুলে দিছে, আল্লাহর নবী বাজান ডাক দকয় তোমার কাছে এক গ্লাস দুধ চাই। উট ডাক দকয় এখনো পর্যন্ত আমার বাচ্চা হয় নাই, আমি কেমন করে দুধ দিব? উটনি ডাক দকয় আল্লাহ আমি তোমার কাছে দোয়া করতেছি, আমার শরীরে যতগুলা রক্ত আছে আপনি দুধের পরিণত করিয়া রহমাতাল লিল আলামিনের কলিজা মোবারক ঠান্ডা করে দেন। সুবহানাল্লাহ।